বিভিন্ন ফতোয়া দিয়ে থাকেন, রেফারেন্স ছাড়াই, ইসলামের পুরো রেফারেন্স হয় এদের বিষয়ে আমাদের কমিউনিটি যারা মানে বিশেষ করে যারা ইমানদার বা ধার্মিক বা ধর্ম সম্পূর্ণ সচেতন তাদের কি করণীয়? জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমাদের যে আরো প্রশ্ন যে আমাদের ওইভাবে আরেকটা প্রশ্ন করে কিন্তু ছেলেদের স্বর্ণ ব্যবহার করার ব্যাপারটা কি? না না, ছেলেদের স্বর্ণ, ছেলেদের সৃষ্টিগত অবকাঠামোটা এই স্বর্ণের উপযোগী নয়। স্বর্ণ তো ব্যবহার করা যায় মানে যদি 1 থেকে 2 মিস্কাল পরিমাণ কেজিতে সামান্য ফোটা এটা পুরো ব্যবহার করতে পারে, মানে রত্তি যেটা রত্তি বা এর বেশি না। এটা পুরুষ, আপনি যেটা বলেন পুরুষের শরীরের জন্য এটা ক্ষতিকর, অনেক ক্ষতি, এবং মহিলাদের জন্য এইটা উপকার। তো কাজে এটা মহিলাদের জন্য আল্লাহ পাক এটা হারাম করে দিয়েছে। অপরদিক থেকে ভাই আমাদের জানতে চেয়েছেন যে রাজনীতি যে চলছে সেটাকে এই যে আজকে মানুষ মরছে, পোড়ানো হচ্ছে, পেট্রোল বোমা মারা হচ্ছে বা বার্ন ইউনিট গুলোতে হৃদয় বিদারক ঘটনা ঘটছে, গতকাল যার ভর্তি হয়েছে আজকে তার মৃত্যু হচ্ছে। এই যে রাজনীতির যে বিষয়গুলো আমরা পরিষ্কার বলতে চাই যে বিষয়টা সেটা হলো যে রাজনীতি করতে গেলে ইসলামী রাজনীতি দেখুন, ইসলামী রাজনীতিতে এখানে শেখানোর বিষয় আছে। খুব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির প্রতিষ্ঠার ক্ষেত্রে রাসূলুল্লাহ শব্দ হুদায়বিয়ার সন্ধিতে তিনি কেটে দিয়ে শান্তি প্রতিষ্ঠা ঘোষণা করেন, একটা বিশাল স্যাক্রিফাইস। তার মানে আল্লাহ রসুল, আমরা তো তার উপরেই দাঁড়িয়ে আছি, আমরা ইমান ইসলাম আমাদের পুরো ধর্মটাই দাঁড়িয়ে আছে মোহাম্মদ তিনি আল্লাহ রসুল, আর সেই রাসূলুল্লাহ শব্দটা কেটে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন আমার নবী। কাজে এখানে যদি আমি মনে করি যারা রাজনীতিতে জড়িয়ে আছেন তারা যদি নিজেদের স্বার্থটাকে বড় করে না দেখে তারা যদি জাতীয় স্বার্থ দেখেন যেটা একটি মানুষকেও আমরা করতে দেবো না, একটি মানুষকেও আমরা এইভাবে মুক্তি দিব না, এবং কি কারণে কাদের কারণে এটা হচ্ছে সেই কারণটা যদি আমি হই তাহলে সেখানে আমাকে সেখান থেকে সরে দাঁড়াতে হবে। হ্যাঁ, আমাকে সেখান থেকে সরে দাঁড়াতে হবে, কারণটা চিহ্নিত করতে হবে। এটা নয় যে আমরা সেই আফ্রিকার জঙ্গলের পশুর মতো আমরা সেখানে জঙ্গলের পশু হয়ে আছি। আর যেভাবে এই আদম সন্তানগুলো নির্মম ভাবে রাস্তায় পুড়িয়ে যাদেরকে মারা হচ্ছে বা পেট্রোল বোমা মারা হচ্ছে, কারা মারছে, কি কারণে মারছে, কাদের কারণে মারা হচ্ছে, কেন তারা মারছে, এই সবগুলো যদি বিচার বিশ্লেষণ আনা যায় তাহলে আমরা মনে হচ্ছে যে আমরা আফ্রিকার জঙ্গলের এখন ওই পশুদের পাশে আমাদের অবস্থান হয়ে গেছে। আমরা জাহিলিয়াতের যুগে আমরা ফিরে গেছি, আমরা এখন জ্ঞানের যুগে বিজ্ঞানের যুগে আমরা এখন নাই। অতএব আমরা কাউকে কোন পক্ষকে লক্ষ্য করে আমরা যে কথাগুলো বলতে চাই সে কথাটা হলো এই যে আমরা যদি আমি কারণ হয়ে থাকি তাহলে আমাকে সেই কারণটা দূর করতে হবে এবং আমার মধ্যে সেই বিবেক তৈরি করতে হবে, আমার মধ্যে সেই বিচার বিশ্লেষণ। আরেকটা মানুষকে আমার আত্মীয় না স্বজন না শুধু এদেশের বাংলাদেশের সে একজন প্রিয় ব্যক্তি, এই মাটি তাকে গ্রহণ করেছে, কাজে এই বাংলাদেশের মাটি যাকে গ্রহণ করেছে সেই মানুষকে নির্মম ভাবে এখানে পশুর মতো যেখানে সেখানে তাকে মেরে ফেলা হবে, মরবে, অথবা যে কারণে সে মারা যাচ্ছে এগুলো কোনো কারণেই নেই। একটা নিরপরাধ মানুষ, একজন রিক্সাওয়ালা, একজন সাধারণ পথচারী অথবা একজন স্কুল ছাত্রী রাস্তায় সে স্কুলে যাচ্ছে, একজন কর্মচারী তার কর্মস্থানে যাবেন, সেখানে নিরাপত্তাহীনতায় কেন এটা হবে, কি কারণে হবে? আমরা কি আবার ফিরে যাচ্ছি সেই 1400 বছরের আগে ওই জাহিলিয়াতের যুগে? আমার মনে হয় এখনো বুদ্ধিজীবীদের বেশি প্যাচে না গিয়ে, বুদ্ধিমানদের অত বেশি প্যাচে না গিয়ে, কারণ বুদ্ধিজীবীরা অনেক সময় দেখা যায় প্যাচ সৃষ্টি করে। তো কাজে সরল সহজ ভাবে আমরা যদি সত্যিকার আমাকে নিয়ে চিন্তা করি যে আমার জীবনটার মূল্য কতটুকু আর একটা পথচারীর জীবনের ওই শিশুটির মূল্য কোন একই রকম, তাহলে আমার মনে হয় যে সর্বযুগে আত্মসম যে কারো দর্শন পণ্ডিত বলিয়া তার করিবে পূজন। তো কাজেই আমি আমার জীবন আর একটা পশুর জীবনের মূল্যায়ন যদি আমি করতে পারি তাহলে সেখানে এইভাবে রাস্তায় ঘাটে এই পুড়ে মারা অথবা এই ধরনের নোংরা বিষয়গুলো আমরা একটা ফোন নিয়ে বার্তা চলে আসবো। জি দর্শক, সালাম আলাইকুম। আমি মোহাম্মদ থেকে ফারুক বলছিলাম। জি ফারুক ভাই বলুন। জি, আমার প্রশ্ন ছিল হুজুর যে এই যে সুদের কথা বলছি যে আমরা দেশ বিদেশে দেখি বিভিন্ন জায়গায় যে আপনার ওই মানে ঊর্ধ্বমুখী সুদ যেটা আর কি হয়তো 100 টাকা দিলে মাসিক 3 টাকা বা 4 টাকা এরকম একটা সুদ নেয়। আর সাধারণত আমরা এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যেটা আর কি বলে যে সেভিংস অ্যাকাউন্ট, ওই জায়গায় আপনার কিছু কিছু টাকা রাখলে দেখা যায় যে বছর শেষে বা হয়তো 3 মাস শেষে কোন একটা ইন্টারেস্ট আছে। এটা কি সেই একই অন্তর্ভুক্ত ভিতরে পড়ে নাকি এটা ভিন্ন? জি ধন্যবাদ আপনাকে, আমরা প্রশ্নটাই উত্তর দিব। জি, প্রশ্নটা এখানে আরেক ভাই আমাদের কাছে যেটা জানতে চেয়েছেন গ্রামীণ থেকে যে সরকার যারা করে বা ফতোয়া ওই যারা দিচ্ছে যারা বা কোরআন হাদিসের কোন দলিল তাদের হুট করে একটা ফতোয়া দিয়ে বসলে আসলে বিষয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন যে
আমার পরে পৃথিবীতে একের পর এক সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যতদিন যাবে ততদিন খুব ভালো একটা দিন তোমাদের কাছে আসবে না, এবং ভালো আলেম যারা তারা দুনিয়া থেকে উঠে যাবে। তা আলেমরা যখন উঠে যাবে তখন কিন্তু এলেমে উঠে যাবে, তখন সাধারণ সাধারণ ব্যক্তি ফতোয়াবাজি করবে। তো কাজে যারা ফতোয়াবাজি করে ওরা ওই দলের একজন ব্যক্তির মধ্যে হয়ে গেছে। তার কারণ ফতোয়ার ব্যাপারটা হলো একটা সেন্সিটিভ ব্যাপার। আমরা একসময় আপনি জানেন যে মাননীয় সুপ্রিম কোর্ট আমাদের মাধ্যমে আমরা বাংলাদেশের 5 জন ব্যক্তি যারা সুপ্রিম কোর্টে আমরা অ্যাপিলেট ডিভিশনে আমরা বক্তব্য রেখে এই ফতোয়াকে আমরা এস্টাবলিশ করেছি। আর এটি কারণে 5 জন মানে ইসলামিক স্কলার, তার মধ্যে আমিও ছিলাম। আমিও সেদিন সুপ্রিম কোর্টে মান্যবর বিচারপতিদের সামনে প্রধান বিচারপতির নেতৃত্বে যে ব্যাংক হিসেবে সেখানে বক্তব্য দিয়েছিলাম। তো আমরা যে কথাটা বোঝাবার চেষ্টা করেছি যে ফতোয়া হলো দৈনন্দিন জীবনে সমসাময়িক বিষয়গুলো সমাধানের একটা প্রক্রিয়া এবং উপাদান, কোরআন এবং হাদিসের আলোকে, এবং এটা মৌখিক একটি বিষয়। কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস এর কোনোটার বাইরে কিন্তু অবস্থান নাই, এটা ক্ষতিকর নয়। আমাদের 4টে বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের যে কয়টি ছিল, একটা হলো হোয়াট ইজ ফতোয়া, একটা হচ্ছে স্ট্যাটাস অফ ফতোয়া, আরেকটা হলো যে ভিসাতে পাওয়ার ল, আরেকটা হচ্ছে লিগালিটি ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে তো চলবে কিনা এবং আইনের সাথে সংঘর্ষ আছে কিনা, এবং অপর দিক থেকে তার মানগত অবস্থান কি এবং ফতোয়াটা কি জিনিস, আমরা সেটা বুঝাতে সক্ষম হয়েছি। কিন্তু আজকে যারা এরকম রেফারেন্স ছাড়া ফতোয়া দেয় তারা তো দেখা গেল যে আমাদেরকে আবার সেই আরেকটা অপরাধের সম্মুখীন করে দিচ্ছে। আমরা যে ফতোয়াকে এস্টাবলিশ করলাম এবং যেটা দৈনন্দিন আমরা রেফারেন্স ছাড়া কোনো ফতোয়াকে এলাও করি না। এবং এ কারণেই আমার সরকারের কাছে তখন আমি টেলিভিশনে এই দাবিটা তুলেছিলাম যে সরকারের পক্ষ থেকে একটা ফতোয়া বের করা উচিত, এবং প্রত্যেকটি জেলায় উপজেলায় যারা ফতোয়া দেবেন তার জন্য নির্ধারিত বক্তব্য প্রয়োজন না, এটা কমিটি থাকতে হবে। তথ্য যেখানে সেখানে যারে তারা ফতোয়া দিতে পারে না, এটা হয় না। বিচারপতি যেমন সবাই হতে পারে না, একজন ফতোয়া দাতা কিন্তু একজন বিচারপতির সমমর্যাদার একজন মানুষ। তো সেক্ষেত্রে তার রায়ের উপর ভিত্তি করে কিন্তু হালাল হারাম বিচার করা যায়। তো সেক্ষেত্রে সেই ব্যক্তি অন্তত পক্ষে একজন নির্ভরযোগ্য ব্যক্তি হওয়া একান্ত প্রয়োজন। তো যাই হোক, আমার কথা হলো যে পোশাকই করুক না কেন, আমার কথা সরকার বেসরকারি কোন পোশাক এটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো যতটুকু কথা সে বলবে তার মধ্যে রেফারেন্স কোরআন হাদিস থাকতে হবে। যদি না থাকে তাহলে সেখানে রসুল প্রথম আরেকটা কথা বলছেন, সেই ফতোয়া দিলে আপনার সেই ফতোয়া মানার কোন প্রয়োজন নেই। আমরা এই প্রশ্নের উত্তর